সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় র্যাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা এসেছি বিশুদ্ধ পানি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানের কোনো লাইসেন্স নেই এবং তাদের বিএসটি এর কোনো অনুমোদন নেই। আমরা কথা বলছি র্যাবের এএসপি আছেন তার সাথে। আপনারা কিসের সূত্র ধরে বা কিসের ভিত্তিতে এখানে এসেছেন? আমরা গোপন সূত্রের ভিত্তিতে আমরা এখানে আসছি, যে তারা এই যে পানিটা যে ভেজাল করছে এইটার অভিযোগে আমরা এখানে আসছি। আমার ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন, আমার বিএসটি এর লোক আসছে এখানে এই অভিযানের জন্য আর কি। হ্যাঁ, আমরা শুনেছি যে আপনারা একটা মোবাইল টিম নিয়ে এসেছেন। মোবাইল টিম, সেই মোবাইল টিমের নেতৃত্ব দিচ্ছেন কে? মোবাইল টিমের নেতৃত্ব দিচ্ছেন আমাদের বিএসটি এর লোক আছেন, এবং র্যাবের থেকে আমি নেতৃত্ব দিচ্ছি, এবং ম্যাজিস্ট্রেট সাহেব র্যাব হেডকোয়ার্টার থেকে ম্যাজিস্ট্রেট সাহেব আছেন। এখানে এসে আপনারা কি কি দেখতে পেলেন? এখানে দেখতে পারলাম যে অ্যাডভান্স যে কেমিক্যাল যে রিপোর্ট এটা অ্যাডভান্স দিয়ে ফেলছে। এটা কিন্তু নিয়ম নাই, এটা কোনো বিধান নাই যে অ্যাডভান্স দেওয়ার কোনো বিধান নাই। তারপরে দেখা যাচ্ছে যে এটার কোনো নাই, তার লাইসেন্স নাই। লাইসেন্স না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু প্রোডাক্ট করতে পারবে না। এখানে এসে আপনি কি দেখতে পেলেন? আমি দেখতে পেলাম যে বিএসটিআর লাইসেন্স ব্যতীত যে কোনো পণ্য বিক্রয়, বিতরণ এবং বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই প্রতিষ্ঠানে এসে দেখতে পেলাম যে বিএসটিআর তারা লাইসেন্স এখনও গ্রহণ করেনি, কিন্তু তারা বাজারজাতকরণ করছে। আমার হাতে যে বইটি দেখা যাচ্ছে, এই বইটি হচ্ছে একটি ছাড়পত্র। এর অর্থ হচ্ছে এই যে এখানে প্রতিটি ঘর ফিল আপ করতে হবে এবং পানির কতটুক পানি কী আছে এর ভিতরে সেই কথাগুলো লিখতে হবে। লিখে তারপরে যখন পানিটা এখান থেকে বাইরে পাঠিয়ে দেবে, তখন এই একটি কাগজ তার সাথে চলে যাবে। এর অর্থ হচ্ছে যে এই পানিগুলো ভালো কি খারাপ তার ছাড়পত্র, এই জিনিসটি। লক্ষণীয় বিষয় হচ্ছে গিয়ে যে এখানে যে ভদ্রলোক এখানে স্বাক্ষর করেন, যিনি এখানে স্বাক্ষর করেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন। তিনি এখানে কবে এসছেন ঠিক আমরা বলতে পারবো না, কারণ আমরা যেহেতু পাইনি। কিন্তু এইখানে আমরা তার 60টি কাগজে স্বাক্ষর দেখতে পাচ্ছি। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে টেস্ট রিপোর্ট, এইখানে কোনো রিপোর্ট নাই, কিন্তু এই 50-60টি কাগজে সাইন করা, এই সাইনটা কেন করাইছেন? এটা বেসিক্যালি করা হয়েছে আসলে যে আমার যে কেমিস্ট আছে, সে আমার এখানে পার্ট টাইম জব করে, তো জাস্ট সে এসে এগুলি করবে আর কি। সেই জন্য শেষ করেছে। আমরা এই ডেট করে নিয়ে যখন আমরা করব তখন সে রেজাল্টটা করবে আর কি। কিন্তু রেজাল্টের আগে সাইন কি করতে পারে সিল দিয়ে? হ্যাঁ, সেটা পারে না। এই জন্য তো আসলে ডেট কোথাও কিছু দেওয়া হয় না। বেসিক্যালি করার পরে সে ডেটটা দিবে। মানে অর্থ হচ্ছে গিয়ে আপনারা যখনই মালটা পাঠাবেন তখন আপনাদের ইচ্ছা মাফিক আপনারা বসিয়ে নেবেন? না, সেটা না। সে যখন আসবে তখন সে কাজটা করে পারফেক্ট রেজাল্টটা দিয়ে তারপরে সে বসে। এটা অন্যায় করেছে না সঠিক করেছে? এই কাজটা অন্যায় করেছে, যেহেতু সে ফিল আপ না করেই করেছে সেটা। মোহাম্মদ জাকির হোসেন বেসিক্যালি ওনার ডিগ্রি কি? এই যে এমএসএস চিটং ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, যে এমএসএস এমবিএ কেমিস্ট্রিতে সে ফার্স্ট হয়েছে। বিএসটি এর অনুমোদন নিয়েছেন? বিএসটি এর জন্য আমরা প্রথম টেস্ট দিয়েছি, তো ওইটা অনুমোদন আমরা পাস করেছি। সেকেন্ড টেস্টের জন্য আমরা প্রিপারেশনে আছি আর কি। আপনাদের কি বিএসটি অনুমোদন দিয়েছে কাজ শুরু করার? না, এটা তো দেয়নি ভাইয়া।
র্যাবের যে মোবাইল কোর্ট এইখানে যে রায়টি দিয়েছেন, আমরা সেই ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলছি। আপনি এখন আপনার বিচারে কি করলেন এখানে? এখানে ওদের যে বিশুদ্ধ পানি উৎপাদনের যে কারখানাটা, এর কোনো বিএসটির লাইসেন্সই নেই। তো এছাড়া পানিগুলোর নিয়মিতভাবে পরীক্ষা হচ্ছে না। এখানে কেমিস্ট থাকা বাধ্যতামূলক। এখানে কোনো কেমিস্ট আমরা পাইনি, তবে একজন কেমিস্ট সে আগামী 2 মাসের টেস্ট রিপোর্ট অ্যাডভান্স সাইন করে রেখে গেছেন, সেটা আমরা পেয়েছি। তো এই সমস্ত অপরাধের কারণে ওনাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, ওনাদের 3 মাসের জেল দেওয়া হয়েছে। আমরা এসেছি বিকল্প ড্রিঙ্কিং ওয়াটার কোম্পানিতে। আমার পেছনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটি মাধ্যমেই এই সকল সব কিছু হয়ে যখন ফিল্টার হয়ে যখন এই সকল মেশিনের মাধ্যমে ফিল্টার হয়ে পানিটি যখন এই মেশিনে আসে, তখন এখানে সূক্ষ্ম একটি ভাল্ব আছে, যে ভাল্বের মাধ্যমে এই পানিতে যদি কোনো জীবাণু থেকে থাকে, সেই জীবাণুটাকে ধ্বংস করে দেয় এই মেশিনের মাধ্যমে, এবং তারপরে সেই পানিটি গিয়ে এই মেশিনে পড়বে। এইখান থেকেই পানি ডিস্ট্রিবিউট করা হবে বা বিভিন্ন জায়গায় পানি এরা বিক্রি করতে পারবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমার পেছনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটি একবার নষ্ট হয়ে গিয়েছে আর এরা ঠিক করেনি। এই মেশিন এই একই অবস্থায় নষ্ট অবস্থায় আছে, কিন্তু তাদের পানির ব্যবসা চলছে। পানির অপর নাম জীবন। সেই জীবনকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের বিচার হবে দৃষ্টান্তমূলক, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আপনার খুব অত্যন্ত নোংরা পরিবেশে পানি উৎপাদন করছেন। এরপর এখানে আপনার যে ফিল্টারিং সিস্টেম করছেন, এই ফিল্টারগুলো সঠিকভাবে আপনার পরিবর্তন করেন নাই। তারপর জীবাণুমুক্ত করার জন্য আলট্রাভায়োলেট রে বাল্ব যেটা আছে, যেটা দেখলাম এটা ফিউজ, তার মানে আপনার জীবাণুমুক্ত হয় নাই পানি, জারগুলো জীবাণুমুক্ত হয় নাই। এটা ওয়াশিং প্ল্যান্টে এই জারগুলো জীবাণুনাশক দিয়ে, যেমন হাইড্রোজেন পারক্সাইড বা এই ধরনের কোনো জীবাণুনাশক বা কেমিক্যাল দিয়ে জারগুলো ধুতে হয়, সেটা ধোয়া হয় না। তারপরে কেমিস্ট নাই, কোনো কেমিস্ট আপনার টেস্ট না করে কোনো পানি বাজারে যেতে পারে না, অথচ আপনারা কিন্তু কেমিস্টের টেস্ট রিপোর্ট ছাড়াই, কেমিস্ট ছাড়াই কিন্তু এটা বাজারজাত করছেন। এখানে যে ল্যাবগুলো দেখছি, ল্যাবগুলো অত্যন্ত ধুলাবালি পরে আছে, খুব ময়লা অবস্থায় আছে। আপনার ল্যাবটা নামমাত্র আছে, ঠিক আছে? তাহলে সামগ্রিকভাবে আপনার যে কাজটা করছেন, এটা অত্যন্ত গর্জিত অপরাধ, বুঝতে পারছেন? এই অপরাধ স্বীকার করছেন? এই অপরাধের জন্য 1 লক্ষ টাকা জরিমানা করা হলো, ওনাদের 3 মাসের জেল। কথা বলছি ইয়াবা ব্যবসায়ীর সাথে। কী নাম আপনার? মোহাম্মদ বাবু। আপনি কতদিন যাবত ইয়াবার ব্যবসা করেন? 1.5 মাস ধরে। প্রতিদিন কতটি করে বিক্রি করেন? 5টা। কাদের কাছে এই ইয়াবাটা বিক্রি হয়? কর্মজীবীরা যারা দিনে কাজ করে, খায় খায় কাজ করে আর কি। এটা খেলে কি হয়? এটা খেলে আর কি ঘুম আসে না, এই যারা
আর এটা কত করে কিনে ওরা? 380 টাকা করে আমি কিনি, 450 430 টাকা বেচি। আপনি কি করেন, এমনি কি করেন? আমি ভ্যান চালাই স্যার। তো ভ্যান চালিয়ে গাঁজা খান কেন? স্যার ওই যে মাল সামান্য টানি, শরীর হাত পা ব্যথা করে, এই জন্য এটা আমি একটু খাই। গাঁজা খেলে কি শরীরের হাত পা ব্যথা কমে যায়? জি স্যার, কমে যায়। প্রতিদিন কত টাকার গাঁজা কিনেন? প্রতিদিন মনে করেন আপনার 30 টাকা 40 টাকার এরকম আনি। আমার সামনে যে সিগারেটগুলো আছে আসলে এগুলো সিগারেট নয়, এর ভিতরে গাঁজা ভরা আছে এবং এই গাঁজা সেবন যারা করে তারা এইভাবেই স্টিক বানিয়ে তারা সেবন করেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ট্যাবলেটগুলো, এগুলো হচ্ছে গিয়ে ইয়াবা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হলো গাঁজা এবং এর ভিতরে প্রত্যেকটার ভিতরে গাঁজা আছে। আমরা আজকে এখন এইখানে যাদেরকে আটক করা হয়েছে এই সকল মাদক দ্রব্য সহ, আমরা এখানে পেয়েছি ম্যাজিস্ট্রেট সাহেবকে, ইনি এখনই এদের বিচার করবেন। কথা বলছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকের সাথে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনারা কি ভূমিকা রাখছেন? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সবসময়ই মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে। তো বর্তমান সরকার এবং দেশের জনগণের স্বার্থে সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিগত কয়েক মাস যাবৎ র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের মাদক বিরোধী যৌথ অভিযান চলছে এবং যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত বিশেষ ভূমিকা রাখছে। এসব মাদক ব্যবসায়ীদেরকে ধরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে। কখনো বা সর্বনিম্ন সাজা হচ্ছে 6 মাস কারাদণ্ড এবং এর থেকে 2 বছর পর্যন্ত সাজা দেওয়া হচ্ছে। এখানে 15 জন আসামি আছে, এদেরকে হাতে নাতে আপনার মাদক সহ ধরা হয়েছে। কারো কাছে ইয়াবা পাওয়া গেছে, কারো কাছে গাঁজা পাওয়া গেছে, তারা ইয়াবা সেবনকারী অথবা গাঁজা সেবনকারী। তো যারা মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী তাদেরকে আমরা স্পটেই মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড দিয়ে থাকি। র্যাবের স্পেশাল মোবাইল কোর্ট চলছে মাদকের উপরে। এর ফলে আপনার কিছুদিনের মধ্যে বেশ কিছু এ ধরনের অপরাধীকে সরাসরি আমরা জেলে পাঠাতে পেরেছি। এতে করে মাদকের প্রকোপ কিছুটা কমছে এবং এটা ইফেক্টিভ একটা ভূমিকা রাখছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন যেটা আছে, এই আইনে কিন্তু কার কাছে যদি এক পিসও ইয়াবা পাওয়া যায় বা অল্প একটু গাঁজা পাওয়া যায়, তাহলেও কিন্তু তাকে সর্বনিম্ন দণ্ড দিতে হবে 6 মাস কারাদণ্ড। আমরা স্পটেই কমপক্ষে 6 মাসে কারাদণ্ড প্রদান করছি মোবাইল কোর্টের মাধ্যমে। 15 জনের কত দিনের সাজা দিলেন? 6 মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে প্রত্যেককে। এই যে আমরা দেখতে পেলাম যে এখানে একটা বিচার হলো, এই আসামিদেরকে এখন আপনারা কোথায় পাঠিয়ে দেবেন? আমরা সরাসরি জেল হাজতে পাঠিয়ে দিব। আপনি এটার সাথে কিভাবে জড়িত? I'm a technical expert. I told you I have a PhD from USA. I'm an IT person. I help run this place. মালিক কে? এক ভদ্রলোক, তার নাম ছিল টেরি, আমার সাথে ইমেলে যোগাযোগ করছে এবং সে বলছে যে তার বাবা একজন বিএনপির মিনিস্টার। কে নাম কি বলেন? I think some Osman something. I don't remember. আপনি নাম বলেন। That could be right. কি নাম বলেন? Osman Farooq. আপনি কিভাবে কোত্থেকে টাকা আসতো এবং কিভাবে আপনি টাকাগুলোকে ডিস্ট্রিবিউট করতেন বা কোত্থেকে পেতেন সে বিষয়টা আপনি বলুন। এখানে আমি শুধু যেটা এখানে যে বিলগুলো আসতো সে বিলগুলো আমি করে দিতাম ওনাকে, এবং ওনার এমপ্লয়িরা কখন আসতো কখন যাইতো, ঠিক আছে। এখানে আরও যে এমপ্লয়িরা ছিল
তারাই ক্যাশটা কালেক্ট করতো, তারাই সিম কালেক্ট করতো, তারাই সব কিছু করতো। তাদের নাম কি? একজনের নাম রফিক, একজনের নাম আসাদ, একজনের নাম রবিউল। কথা বলছি র্যাব 2-এর কোম্পানি কমান্ডার এরশাদ সাহেবের সাথে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে, এই মালামালগুলো কি? মালামালগুলো ভিওআইপির অবৈধ ইনস্ট্রুমেন্ট, সরঞ্জাম। আপনারা তো দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ। আপনারা কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন? 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। একজনের নাম হলো ডক্টর রেজা, আরেকজন পলাশ। এরা এইখানে কি পরিমাণ সিম ব্যবহার করতে আপনি জানেন? অলমোস্ট 955, 955টা বিভিন্ন অপারেটরের সিম তারা ইউজ করতো। উনি বলছেন যে উনি বাংলাদেশি নাগরিক, আবার আমেরিকান নাগরিক, এই